আজকে খালেদা নতুন ধরনের মসুর মাখানো দেখাবে, তাই মিতা ফুমা দিয়ে মাখাচ্ছে। খালেদা এমন সুন্দর করে মাখাচ্ছে, মানে আমার যে সেন্টে কেমন হয়েছে, লবণ একদম পারফেক্ট আছে, অনেক মজা, আসলে মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এখানে বসে আছি হঠাৎ করে, আর দেখছি যে খালেদা চলে আসছে। খালেদা অনেক দিন পরে আসে। কেমন আছেন সবাই? সালাম দিয়েছে সবাইকে। আর খালেদা অনেক দিন পর আসলো, ঈদের আগে আসছিল তাই না? আর ও 2টার সময় বের হয়েছে, এখনো চলে আসলো রাত 8টা বাজে। পাবনায় নামাই দিছে, পাবনা থেকে এখানে আসতে আসতে অনেক রাত। খালেদা পাবনায় নামা দিয়েছে, কি কথা তুমি বলো নি? দাসুরির নাম বলছে দাসুরি এই নামাই দেবো। হ্যাঁ, ওই মিথ্যা কথা বলে গাড়িতে তোলে, বুঝছো? আমরা রাজশাহী গেছিলাম, পরে পাবনায় নামাই দিছে, রাজশাহী গেছি, টাকা দেই নেই, নেমে টাকা দিছি যে আপনি পাবনা দাসুরি নামাই দিতে চাইছেন, তো এখানে নামাই দিছেন কেন? পরে আবার ফের কয় কি এখান থেকে 50 টাকা লাগবে, তো আমি 150 টাকা দিয়ে উঠছি, আর 50 টাকা ওনারে দেই নেই, 100 টাকা দিছি। ভালো করছো। আসাল্লারা যেমন আমি হচ্ছে ইতে গেছিলাম রাজশাহী, ওনারা বললো নাটোর নামাই দিব, দাসুরিয়া নামা দেবো, আর আমাদের নাটোর নামা দিব। অন্য বাসালা বলছে আপনারা উঠেন না, আপনি ক্লিজায় নাটোর নামা দেবে, তখন আপনাদের রাতের বেলা কষ্ট হবে, রাত 12টা বাজবে। আর দুজনাই মেয়ে মানুষ, আবার গাড়ির থেকে চলতি বাসের থেকে রাস্তার মধ্যে নেমে গেছে। অনেক খারাপ, অনেক খারাপ, হ্যাঁ। একা মহিলা মানুষ চলতে গেলে অনেক কষ্ট। হুম। কারণ আমি বাসে কম আসি, তো খুব কম আসা, ট্রেনে আসা হয় তাই না? ট্রেনেতে আমার অনেক সুবিধা হয়, আর বাসে আসলে আমি বাসে ওরকম চিনিও না, বলছে পাবনা থেকে ওখানে নামাই দেবে দাসুরিয়া, এখানে না নামাই দেবো, ওখানে নামাই দিচ্ছে। চলো, অনেক ক্লান্ত হয়ে গেছো চেহারা দেখে মনে হচ্ছে, চলো ভাত খাইতে দিতে। খালেদা আসলো এই মাত্র, আর আমরা একটু ব্যস্তই ছিলাম, আর আজকে ভিডিওটা রাতের থেকেই শুরু করলাম। চোখ দেখেই বুঝতে পারতেছেন সারা রাত ঘুমাইতে পারিনি, তার কারণে সারার 103 জ্বর, বুঝতেই পারিনি সারার জ্বর। খালি গোসল করে, খালি হাত ধোয়, জানো দিনের মধ্যে 3বারও গোসল করেছে। একটা দিন গোসল করা বাদ দিবে না, গোসল না করলে চিৎকার শুরু হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে আসে, আর সেই বাথরুমে ঢুকে যায় গোসল করার জন্য। আর না, আর কারেন্ট চলে গেছে, তার মধ্যে এখন আমরা চা নিয়ে বসছি। আর দেখে খালি মসুরের খিচুড়ি খাওয়ার জন্য খালেদা বাঁচতে লাগাই দিয়েছি। আমরা তো বেশি খাওয়া লাগবে, তার কারণে আজকে আর রাতে ভিজাইতে পারিনি, প্ল্যানই ছিল না মসুরের খিচুড়ি রান্না করব। তার কারণে বৃষ্টি ওয়েদার, বৃষ্টি হচ্ছে, একটু খিচুড়ি রান্না করলে ভালো লাগে খেতে, তার কারণে রান্না করতেছি। আর খালেদা বাঁচতেছে, চা খাবো এখন। এই যে খালেদার চা দিচ্ছি, চাটা খেয়ে নাও। আর সিদ্ধে তুলে আজকে চা দিই না, জানো? না, ঘুম থেকে উঠে প্রতিদিন চা বানাই দিই। শোভা পড়তেছে 5টায় থেকে, বুঝছো? কাল 7টায় থেকে কলিং বেল, সারাদিন এভাবে করে কলিং বেল নষ্ট হয়ে গেছে এই বাসায়। কলিং বেল বেজেই যাচ্ছে, বন্ধ হচ্ছে না, সব মানুষের ডিস্টার্ব হচ্ছে। ওই যে কলিং বেলের ওইটা, ওই দেখো লাইটের কাছে, দেখছো? এত শব্দ, চিন্তা করছো? বললাম সারার ওষুধ কেনার জন্য। সারার ওষুধ না, অ্যান্টিবায়োটিকটা না দিলে পারে জ্বর কমবে না, তার কারণে 3বার করে গোসল করা আলা। দেখেন আজকে জ্বরে পড়ে গেছে। এখন আমি কি বলবো, বলছি কলে নিজেই গোসল করালে আসবো, দেখাচ্ছে না না বলেন। এভাবে করে জ্বর এসে এখন পড়ে আছে আমার বাবাটা। আর আমি বলছিলাম যে জ্বর আসলে কিন্তু ডিএনএ রেখে আসবো। এদিকে সারা জ্বরের কারণে রান্নাবান্না কিছুই আজকে সকালে সারতে পারি নাই। নাস্তাই করছি বেলা 12টার সময়। আর এদিকে আমি নিয়ে আসছিলাম মাছগুলো তো কাটাই হয় না, জুয়া কাটতেছি। ছোটো নদীর মাছ নিয়ে আসছিলাম, এই যে হাফ কেজি মাছুর কাটা হয়েও গেছে, দেখাচ্ছে। দেখেন কি সুন্দর করে কেটে এনেছে, যেহেতু আমার কাটার সময় নাই, অনেক আগে নিয়ে আসছে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু
বাবু অসুস্থ, বারবার ওষুধ আনতে যেতে হচ্ছে। এর মধ্যে দেখো পোয়া মাছও আছে, দেখছো এটা অরিজিনাল একদম নদীর মাছ। এই দেখো পোয়া মাছ, এটা এগুলো পোয়া মাছ। বাইলি মাছ আছে, পিয়েলি মাছ আছে, এটাও 100 টাকা পোয়া, এটাও 100 টাকা পোয়া। মানে 100 টাকা পোয়ার মাছগুলোও ভালো, 100 টাকা এটাও ভালো। কিন্তু এটা একটু 80 টাকা পোয়া নিলে ভালো হতো, কিন্তু কেবলই উনি নিয়ে এসে ঢালছে তো, আর সকালে একটু দাম বেশি নেয়, একটু বেলা হলে কম দাম নেয়। এদিকে করলা ভাজিটা কেটে তোলার পরে দেওয়া হয়েছে, আর জোগাড় মাছ কাটাও শেষ। রান্না করার জন্য এখানে ধুয়ে নেওয়া হচ্ছে, এগুলো ধুয়ে নিল। ভালোই মাছগুলো টাটকা না? করলা ভাজিতে একটু পেঁয়াজ বেশি করে দিলে ভালো লাগে খেতে, তার জন্য। মনে নাই, এই যে এখানে দিচ্ছি ছোট মাছ চচ্চড়ি, ছোট মাছ চচ্চড়ি করা হচ্ছে। শোভা আজকেও গিফট পাচ্ছে, দেখেন। ওরে বাবা, হ্যাঁ দেখছো ও রেডি হয়ে আছে, কিন্তু প্যান্টও চেঞ্জ করে আছে তোমার কাছে আসার আগে। দেখছো সিদ্ধাতুল খুব এক্সাইটেড আছে দেখবে। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই সুন্দর তো। কি রে ও মা, তাজমহল! ওরে আল্লাহ, ছোট ভাইয়া! হ্যাঁ ওরে সোনা, এত সুন্দর জিনিস দিছো, কি দিবা বুঝতে পারতেছি না। এটা 99 দিয়ে কিনছে না? খুবই সুন্দর। এটা আমি কি এটা ওদের কাছে দে, ছোট ভাই কাছে দে। যাক, ওর যে পছন্দ হয়েছে এটাই আমি খুশি। ওই পছন্দ করছে। খুবই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাইছে? চুপ করেন খারাপ। এই যে কখনো ধরবেন না। জরালা, শখ করছে আমার, জরালা মেয়ে ওসব কখনো বলবেন না। জল পট্টি দিচ্ছিলাম, 102 জ্বর এখন বাবুর। বাবু দেখেন দেখাবেই না, মুখই দেখাচ্ছে না। সোনা রে, বাচ্চাটার কি জ্বর আসছে। সোনাদের কত জ্বর, মনা। হ্যাঁ 102 জ্বর এখন। কত কথা বলে মেয়েটা। আজকে বিছানায় থেকেই উঠতেছে না সারাদিন, কি করব কোন, এত জ্বর আসছে বাচ্চাটার। বাবা কই আমার সোনার বাবা? চোখ লাগছে আমার মনে না, আসলে সিজন মানে জ্বরের সিজন আছে। ও শুধু হাত পা নাড়ে আর হাত পা ধয়, মানে 30 বার ধোয়া হয়ে যায়, বুঝছো? 30 বার ধোয়া হয়ে যায়। এই যে ময়না, এই যে এইটুক জল পট্টি দিলে তো সমস্যা হয়ে যাবে, তোমাকে বেশি দিতে হবে। তুমি ওইটুকু কাপড় আনিছো কে? না, সব সময় জল পট্টি দিতে হয় পাতলা টেনা দিয়ে, এটা আমি জানি তো। পাতলা, এটা আমার ডক্টরের থেকে জানা আছে। কাঁথাটা সরায় দাও। আম্মু, কাঁথা সরায় দাও বাবা, একটু হালকা বাতাসে থাকো, জ্বরটা চলে যাবে। এত কাঁথা দিও না, এত কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে দিও না। ডাক্তাররা গায়ে কিছু রাখতে দেয় না। এই আর মুখটা শুকায় গেছে মেয়েটা। কিচ্ছু খাচ্ছে না যে। কই যেমন শোনা আমি তো আসবো, এই তো বাবা। কি করে তুই ভাইয়া ভাইয়া আপু? সিদ্ধাতুল পড়তে যাও মা, চলো আম্মু, চলো। অল্প করে যাও যাও। দিও না। ইয়ামিন, সবার তরফ থেকে আমি তোমাকে ধন্যবাদ জানাই। অনেক ভাই অনেক সুন্দর জিনিস দিয়েছে। হ্যাঁ অনেক সুন্দর জিনিস। আজকে খালেদা নতুন ধরনের মসুর মাখানো দেখাবে, তাই মিতা ফুম্মা দিয়ে মাখাচ্ছে। খালেদা সব রেসিপি দিয়েছে, কি কি দিছে? কাঁচামরিচ, পেঁয়াজ আর হলো এটা লবণ, এটা আদা কুচি, আর এটা আছে মসুর ভাজা, ভাজা, ভাজি সেরে পানিতে ভিজাই দিয়েছে। আর ওইটা চাউল ভাজা, আর ওটা লেবুর খোসা। ও এটা লেবুর খোসা। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর গন্ধ আসছে, দেখি মাখায় দেখি। এমন সুন্দর করে মাখাচ্ছে, মানে আমার সেন্টে জিভ ভাই পানি এসে গেছে। খালেদা আর ফুম্মা মাখাচ্ছে। খালেদা দুপুর থেকে বলতেছিল ভাবে এটা বানাবো, কিন্তু আমি ভিডিওটা করতে পারি নাই বাবুর জন্য পুরোপুরিটা। আমি একটু লবণটা চাকি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে? লবণ একদম পারফেক্ট আনছো, অনেক মজা, আসলে মজা। আমি খাচ্ছি, এতটা মজা যা বলার ভাষা না। আপনারা বিকালে নাস্তা হিসেবে
আদা কুচি দিয়ে দিবেন। আদা আপনারা এটা বিকালের নাস্তা হিসেবে খেতে পারেন। সবার জন্য একটু আনবে না? এখানে দেন, আমি সবার জন্য হতে নিয়ে আলাদা করে আদা করে দিবে। আমি একসঙ্গে খাই। রাত বাজে 10:30 আর আমার রুমের অবস্থা কি দেখবা একটু শোভা? দেখবা না? জ্বর আলামিয়ে দেখেন কি করতেছে মোবাইল দেখে। আর এদিকে আর একটা পড়ে গেছে, একদম কঙ্কাল হয়ে গেছে। খালাম্মা সিদ্রাতুল একদম ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে, আদর করে ভাত খাওয়াইতে গেলেও খাই না। আজকে আমার বেহাল অবস্থা, এই যে এটা জ্বর আসবে বোঝা যাচ্ছে, অনেক অবস্থা খারাপ চেহারা। আর এই যে আমার বড় মেয়ে বসে আছে, বৃষ্টি হচ্ছে বাহিরে, ওটাও বলতেছে আম্মু আমার গা হাত পা কেমন লাগতেছে, জ্বর আসবে আসবে ভাব। শুধু মাছ দিয়ে দিলাম। দেন কি হলো শোভা? আজকে সব অসুস্থ বাসায়, কথা বলতেছে না শোভা। না না কি আজকে সারাকে নিয়ে আমি আর মিতা ফুম্মা সারাদিন রুমের মধ্যে। দাদি নাই তো মন খারাপ, ভালো লাগে না ওর। হ্যাঁ ওর ভাল লাগে না, কথা বলতে মন চায় না। আর সিদ্ধাতুলকে দেখেন চেহারা কত খারাপ হয়ে গেছে, খায় না, একদম খায় না, কঙ্কাল, একদম কঙ্কাল মনে করেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মুখা তেলে 3 বেলা খাওয়াই আমি, কিন্তু খাই না। আমি কি করব বলেন? আমি দেখিনি। আর সারা দেখেন মোবাইল দেখে, এত জ্বর, 102 জ্বর কিন্তু। দেখেন এখন কি করবে। হ্যাঁ ঘুমা বাবা, এটা এখন ওষুধ। শোভা বিদায় দিবা, আজকে ভিডিওই করিনি সারাদিন। সারা বিদায় দাও তো মা, বলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বলো। আর বলবেন না, ওর জন্য দোয়া করতে বলতেছে না। 102 যার জ্বর, শোভা বলো। আল্লাহ হাফেজ বললে হবে না, আল্লাহ হাফেজ বললে হবে না। সিদ্ধাতুল বিদায় দাও, কঙ্কালনি বিদায় দাও। এত শরীর খারাপ লাগতেছে, 2 বেলা করে পরীক্ষা হচ্ছে, তার কারণে ওর শরীর অনেক খারাপ হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন। মেজো মেয়েও বর্তমানে এখন অসুস্থ আছে। ছোট মেয়ের জন্য জ্বর এক ধারসে কমছে না, তার কারণে আমি খুব টেনশনে আছি। সারাদিন কোনো বেশি কিছু রান্না করিনি, ভিডিও করিনি, কেমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম সারাদিন। সবাই সারার জন্য দোয়া করবেন, সিদ্ধাতুলেরও যেন জ্বর না আসে। এই কারণে আমার খুব টেনশন হচ্ছে। শোভার জ্বর আসলে একবারে 5-7 দিন থাকে, ভাবতেছি কি করবো না জ্বর আসলে বাচ্চাগুলার।